একটা কথা আছে না, যে সময় অনেক শক্তিশালী। কিছুটা ঠিক সেরকমই দেখা যাচ্ছে। হঠাৎ করে একটি বড় পরিবর্তন এসছে এবং ইউনূস বলছেন যে ভারতের সঙ্গে বন্ধুত্ব ছাড়া আর কোনো বিকল্প নেই। স্ক্রিনে আপনারা আর্টিকেল দেখতে পাচ্ছেন। তবে আপনাদের মনে হতেই পারে এই হঠাৎ হৃদয় পরিবর্তনের কারণটা কি? তাহলে কি ভারত ইউরোপিয়ান ইউনিয়নকে ব্যবহার করা শুরু করে দিয়েছে? ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপ দুজনেই কি বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়ে গেছে? এবং ভারতের হাতে ইতিমধ্যে কি কোনো তুরুপের তাস লেগেছে? এমন কি হয়েছে যার কারণে বাংলাদেশের বর্তমান সরকার হঠাৎ করে ভারতের সামনে নত হয়ে পড়েছে? আন্তর্জাতিক রাজনীতির ভেতরে অনেক কিছুই চলছে, যেমন সবসময় হয়ে থাকে। আজকের এই পর্বে এইসব সম্পর্কে জানার সুযোগ পাবেন। চলুন বিস্তারিতভাবে জেনে নিই এইসব খবরগুলো। বাংলাদেশ সম্প্রতি ভারতের কাছ থেকে চাল কিনত। ইউনূস সরকার গঠন হওয়ার পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে বেশ গভীর বন্ধুত্ব দেখা যাচ্ছে, এবং যেহেতু বাংলাদেশের ইউনূস সরকারকে তার জনগণের বিশ্বাস অর্জন করার জন্য এটা দেখাতে হবে যে তাদের ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই ইউনূস কি করলে, ভারত থেকে চাল না কিনে তিনি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করে ফেললেন। এই চুক্তির মাধ্যমে তিনি একসঙ্গে দুটি লক্ষ্য অর্জন করতে চেয়েছেন। পাকিস্তানের সঙ্গে চুক্তির পর পাকিস্তান থেকে কার্গো জাহাজে চলাচল শুরু হয়। এই কার্গো জাহাজ চলার সাথে পাকিস্তানের থেকে বাংলাদেশের উদ্দেশ্যে চাল রপ্তানিও শুরু হয়। এখানে এটা জেনে রাখা দরকার, বাংলাদেশে ইউনূস সরকার গঠন হবার পর পাকিস্তান থেকে আসা এইসব পণ্য যে পরীক্ষা নিরীক্ষা হতো, ইউনূস সেগুলো বন্ধ করিয়ে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশ এখন পাকিস্তানের উপর সম্পূর্ণ বিশ্বাস দেখাচ্ছে, এবং তারা এমন পরিস্থিতি তৈরি করেছেন যেখানে এটা বলা কঠিন হয়ে পড়েছে যে আসলে ওই তথাকথিত চালের কার্গো ভর্তি জাহাজের মধ্যে বাংলাদেশে আসলে কি প্রবেশ করছে। ইউনূস সরকার কার্যত পাকিস্তানের জন্য বাংলাদেশের দরজা খুলে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবার এমন কিছু ঘটতে চলেছে। পাকিস্তানের একটি কার্গো জাহাজ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বন্দর মল্লার বন্দরে পৌঁছাবে। পাকিস্তানের পতাকা বহনকারী এই মালবাহী জাহাজ কিছুদিন আগে করাচির কাসিম বন্দর থেকে 25,000 টন চাল নিয়ে রওনা দিয়েছিল। আশা করা হচ্ছে 1-2 দিনের মধ্যেই এটি চট্টগ্রাম বন্দরে নোঙর ফেলবে, যেখানে 60% চাল খালাস করার পর এটি মংলার বন্দরের দিকে এগিয়ে যাবে। মংলার বন্দরে পাকিস্তানের জাহাজের আগমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বর্তমানে এই বন্দরটি ভারতের তত্ত্বাবধানে রয়েছে। মোহাম্মদ ইউনূস বিশেষভাবে ভারতকে দেখাতে চান যে বাংলাদেশ ও পাকিস্তানের বন্ধুত্ব বাড়ছে। পাকিস্তানের সাথে চুক্তি হয়েছিল যে বাংলাদেশ 50,000 টন বাসমতি চাল কিনতে যাচ্ছে, এবং এর প্রথম ক্ষেপ ইতিমধ্যেই পৌঁছে গেছে, বাকি ক্ষেপও তাদের গোডাউনে পৌঁছে যাবে। এই পুরো প্রক্রিয়া কিছুদিন আগে পর্যন্ত সহজেই হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি পরিবর্তন দেখা যাচ্ছে। কিছুদিন আগে বিএসএফ ও বিজেপির মধ্যে সংঘর্ষ দেখা গেছে। সীমান্তে একাধিক উত্তেজনা ছাড়াও কাঁটাতার দেওয়া নিয়ে বাংলাদেশের তরফ থেকে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু হঠাৎ করে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। 2024-এর আন্দোলনে যেসব ছাত্রনেতারা ছিলেন তারা আলাদা হয়ে গেছেন। আলাদা হয়ে গিয়ে তারা একটি দল গঠনও করেছে, যেটিকে অন্যান্য রাজনৈতিক দলেরা কিংস পার্টি বলে ডাকছে। তবে এই দল কতটা সফল হবে বা হবে না তা নির্ভর করে বাংলাদেশের নির্বাচনের সময়ের উপর। আর এর ফলে ইউনূসের উপরে নিজের ঘরের মধ্যেই একটি চাপ সৃষ্টি হতে শুরু করেছে। অন্যান্য পার্টিরা ইউনূসকে কিংস পার্টির প্রচার প্রসার ও সাফল্যের জন্য পক্ষপাতিত্বমূলক আচরণ এবং ইলেকশনকে দেরি করে করানোর অভিযোগ তুলছে। আর এদিকে ইউনূসের বিদেশমন্ত্রী এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে সাক্ষাৎ হয়। এই বৈঠকের পর জয়শঙ্কর কঠোরভাবে বলেন যে এটি বাংলাদেশের সিদ্ধান্ত, তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক রাখতে চান বা চান না। ডোনাল্ড ট্রাম্পের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। সেই সময় ট্রাম্প স্পষ্ট করে দিয়েছিলেন যে বাংলাদেশ ইস্যুটি তারা ভারতের উপরেই ছেড়ে দিয়েছে। ভারত এটি কিভাবে সামলাবে সেটি ভারত নিজেই দেখে নেবে। একরকম বলতে গেলে ট্রাম্প বাংলাদেশ সংক্রান্ত সিদ্ধান্ত ভারতকেই দিয়ে দেন, যা করণীয় তা করার জন্যে।
কিছুদিন আগেও বাংলাদেশে আমেরিকা থেকে ইউএসএইড এর মাধ্যমে যে সাহায্য আসছিল তা আমেরিকাতে ট্রাম্প আসার পর বন্ধ হয়ে গেছে। বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে ইউএসএইড এর মাধ্যমে যে $29 মিলিয়ন সাহায্য এসেছিল, সেই সাহায্য নিয়ে বাংলাদেশ বলেছে যে $29 মিলিয়ন তাদের কাছে আসেনি, সরকারি কোষাগারে এই অর্থ জমাও পড়েনি। হয়তো কোনো সংস্থাকে দেওয়া হয়েছে, কিন্তু সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। এরই মধ্যে হঠাৎ দেখা গেল বাংলাদেশের সেনাপ্রধান বলছে যে যদি পুলিশ ও সেনাবাহিনী এক অন্যকে সহযোগিতা না করেন এবং রাজনৈতিক দলেরা নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করে, তাহলে এই দেশ ভেঙে পড়বে। তিনি পরোক্ষভাবে ইউনূসকে সতর্ক করে বলেছেন যে আপনি যা করছেন এটি বন্ধ করুন, তা না হলে আপনার এবং বাংলাদেশের জন্য বড় সমস্যা তৈরি হবে। তাহলে কি এটি আসল কারণ, ঘরে বাইরে দুদিকে চাপের মধ্যে পড়ে ইউনূসের হঠাৎ করে সুর পাল্টানোর কারণ? ইউনূস এখন বলছেন, দেখুন, ভারতের সঙ্গে আমাদের এমন সম্পর্ক রয়েছে যা আমরা ছেড়ে দিতে পারি না। আমরা প্রতিবেশী, আমাদের সম্পর্ক আগেও ভালো ছিল, এখনো ভালো আছে এবং ভবিষ্যতেও ভালো থাকবে। তবে শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, ভারত এখন কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে এবং এর প্রথম প্রতিফলন ইউরোপে দেখা গেছে। ইউরোপিয়ান ইউনিয়ন 28 দেশের সংসদে একটি প্রস্তাব আনা হয়েছে, যেখানে প্রথমবারের মতো বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে নির্যাতনের বিষয়টি আলোচনায় এসেছে। প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশে এসব অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশের মানবাধিকার বিষয়টা এখানে প্রথমবারের মতন আলোচনা হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন এখন পর্যবেক্ষণ করছেন যে পরিস্থিতি কেমন। ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিভিন্ন নীতির দ্বারাই ইউরোপকে অস্থির করে তুলেছে, তাতে ইউরোপ নিজের মার্কেট শেয়ার আর সাপ্লাই চেনকে মেনটেন করার তাগিদে ভারতকে নিজের পাশে চায়। তারা ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে অতি উৎসাহিত এবং এই সুযোগে ভারত অবশ্যই কিছু সুবিধা তো নিশ্চয়ই নেবে। ভারত সত্য বলার আহ্বান জানিয়েছে এবং মনে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এখন সত্য বিশ্বের সামনে উপস্থাপন করতে তৈরি হয়েছে যে বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর অমানবিক আচরণ, অত্যাচার এবং জোর করে ধর্ম পরিবর্তনের মতন ঘটনা ঘটছে। 1971 সালে বলা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকারেরা একসাথে হয়ে হিন্দুদের পরিকল্পিতভাবে নিশানা বানিয়েছিল। এটি বলেছেন মার্কিন সেনেটের এডওয়ার্ড কেনেডি। তিনি 1971 সালে একটি প্রতিবেদন লিখেছিলেন, যেখানে উল্লেখ করেছিলেন যে হিন্দুদের বাড়ির সামনে এইচ হলুদ চিহ্নে আঁকা হতো, যাতে তাদের বাড়িগুলো চিহ্নিত করা যায়। এর ফলে প্রাণের ভয়ে 1 কোটিরও বেশি শরণার্থী ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যাদের মধ্যে হিন্দুদের বড় সংখ্যা ছিল। অন্যদিকে তিস্তা জল বন্টনের চুক্তিটিও রয়েছে। এই জল বিভাজনের বিষয়টি 2026 সালে উভয়ের সহযোগিতায় নবায়ন বা রিনিউ করার ব্যাপারও আছে। এ নিয়ে বাংলাদেশ থেকে একটি দল এসেছে এবং ভারতের সঙ্গে আলোচনাও বসেছে। চুক্তি অনুসারে বাংলাদেশ বর্তমানে 37% জল ব্যবহার করে আর ভারত 42% ব্যবহার করে। তবে এখন বলা হচ্ছে যে উপস্থিত উত্তেজনাপূর্বক পরিস্থিতিতে এই চুক্তি নবায়ন করানো ইউনূস সরকারের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। ভারত এই সময়টিকে কৌশলগতভাবে কাজে লাগাচ্ছে এবং মনে করা হচ্ছে যে ভবিষ্যতে আরও বড় পদক্ষেপ নিতে চলেছে। অন্যদিকে বিমস্টেক বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির সাথে ইউনূসের সাক্ষাতের একটি সম্ভাবনা হয়েছে। তাই এমনও বলা হচ্ছে যে ইউনূস প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের জন্য আগের থেকেই একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তিনি বলেছেন, ভারতও আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, যা দূর হয়ে যাবে। আমাদের সম্পর্ক এখন স্বাভাবিক রয়েছে। তো আপনাদের এই বিষয়ে কি মনে হয়? বাংলাদেশের ওপর কি বিশ্বাস করা যেতে পারে? কমেন্ট করে নিশ্চয়ই আপনাদের মতামত জানাবেন এবং লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই প্রতিবেদনটি এতটুকুই। পরের খবর নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার।